আমার ভিউয়ার্সদের বলবো, আপনি যেইভাবে চিকেন ফ্রাই খান না কেন এইভাবে মাস্ট বি একবার ট্রাই করে বাসায় খাবেন। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনি জাস্ট এই চিকেন ফ্রাইটার ফ্যান হয়ে যাবেন। একদম হুবহু সেম টু সেম কেএফসির স্বাদ পেয়ে যাবেন। আর কেএফসির মতন টেস্ট পেতে হলে আপনাকে অবশ্যই কিন্তু রেসিপিটা দেখতে হবে। চলুন আমরা রেসিপিতে চলে যাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুনদের রান্নাঘর। আমার বাচ্চারা সবসময় বলে যে আম্মু তোমার বাহিরের রেস্টুরেন্ট থেকেও তোমার চিকেন ফ্রাইটা খুব ভালো হয়। তো আমার বাচ্চাদের জন্য আমি আজকে চিকেন ফ্রাইটা মেক করব। আমি 6 পিস মুরগির মাংস নিয়েছি। আমি মুরগির মাংসটা চামড়া ছাড়িয়ে নিয়েছি। চামড়া সহ করলে আরেকটু ভালো হয়, বাট আমি চামড়াটা ফেলে দিই, চামড়াটা নেই না। আপনারা চাইলে চামড়াটা সহ রেখে চিকেন ফ্রাইটা করতে পারেন। তো আমি এখানে মিল্ক বাটার তৈরি করে নিব। মিল্ক বাটারের জন্য আমি 4 চামচ টক দই দিয়েছি। আমার টক দইটা পানি ছেড়ে দিয়েছে, সেজন্য 4 চামচ দিয়েছি। আপনারা 2 চামচ টক দই দিলেই যথেষ্ট। তো মিল্ক বাটারের জন্য আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হাফ চামচের মতন সল্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা এতটুকু পরিমাণ দিবেন যতটুকু আপনার চিকেনগুলো আছে, চিকেনগুলো যেন পানিতে ডুবিয়ে রাখা যায় ওই পরিমাণ পানি দিয়ে দিবেন। তো আমার মিল্ক বাটারটা রেডি হয়ে গেছে। এখন আমার যেই চিকেনগুলো, সেই চিকেনগুলোর মধ্যে পানিটা আমি ঢেলে দিচ্ছি। এভাবে আমি চিকেনগুলাই এই পানিতে মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিব। এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করার জন্য যে ম্যারিনেশনটা সেটা রেডি করছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চামচ সয়াবিন তেল। একদম সিম্পল ম্যারিনেশনটা। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ভিনেগার, দিয়ে দিলাম 1/3 চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিশিয়ে আমি ম্যারিনেশনটা আলাদা করে রেখে দিচ্ছি। চিকেন ফ্রাইটা করার জন্য কয়েকটা স্টেপ আছে, সেগুলো আগে থেকে রেডি করে নিলে বানাতে খুব সুবিধা হয়। এগুলো রেডি করতে করতে আপনার 1 ঘন্টা এমনিতেই চলে যাবে, চিকেনটাও রেডি হয়ে যাবে। আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/3 চামচ লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ সব কিছুতেই লবণের পরিমাণ থাকে, বেশি দিলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। ডিমটা একটু ভালো করে ফেটিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ময়দা, দিয়ে দিলাম 1/3 চামচ গোলমরিচ গুঁড়া, ভালো করে আমি ডিমটা ফেটিয়ে মিক্স করে আলাদা করে রেখে দিয়েছি। তো আমার 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর কিন্তু আমি চিকেনগুলা মিল্ক বাটার থেকে উঠিয়ে নিচ্ছি। আমি একটা টিস্যুর সাহায্যে ভালো করে চিকেন থেকে পানিটা বের করে নিয়েছি। আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও করে নিতে পারেন। এখন আমি যে ম্যারিনেশনটা রেডি করে রেখেছিলাম এটা পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নেব। আপনার যে হাতে যদি টাইম থাকে 1 ঘন্টা রেখে দিতে পারেন, আর টাইম না থাকলে 10-15 মিনিটই যথেষ্ট। তো আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটা একটু চেলে নিচ্ছি যেন ময়লা থাকলে ময়লাটা আলাদা হয়ে যায়। আপনারা যদি চিকেনটা ডাবল করে নেন তাহলে সবগুলো মশলা ডাবল করে দিলেই কিন্তু এনাফ। দিয়ে দিচ্ছে 1/3 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা যতটুকু ময়দা নেবেন তার 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার অবশ্যই দিবেন। তো এখানে আমি একটা ছোট টিপস বলছি আপনাদের। আমি সামান্য একটু 1/3 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুন বাটা। এখানে যদি আপনাদের হাতের কাছে যদি গার্লিক জিঞ্জার পাউডার থাকে অবশ্যই পাউডার ইউজ করবেন। এটা সবার বাসায় অ্যাভেলেবল থাকে না, তাই আমি আদা রসুন পেস্টই দিয়েছি। 1/3 চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়ো, 1/3 চামচ বেকিং পাউডার দিয়ে দিবেন। আমার এই জায়গাটা স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঠান্ডা পানি, সেটা দিয়ে দিলাম।
এই টিপসটার কথাই বলছিলাম যে এভাবে একটু সামান্য ঠান্ডা পানি ছিটা দিয়ে দিলে আপনি যখন চিকেনগুলো ফ্রাই করবেন তখন কিন্তু পানিটা বাষ্পীত হয়ে যাবে আর সেই জায়গাটা থেকে একটা সুন্দর টেক্সচার তৈরি হবে আর সেজন্যই কিন্তু চিকেনটা এবড়ো খেবড়ো হয় আর খুব ভালো টেক্সচার হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিকেনটাকে রেডি করছি। প্রথমে আমি ডিমের যেই মিশ্রণটা সেটার মধ্যে চুবিয়ে নিয়েছি, তারপর ময়দার মধ্যে ভালো করে চেপে চেপে এভাবে চিকেনটাকে মিশ্রণটা লাগিয়ে নিলাম, এভাবে একটু ঝেড়ে নিচ্ছি। এবার আমি চিকেনটা ডুবো তেলে ফ্রাই করে নিব। তেলটা আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম। তো চিকেনটা আমরা যখন ফ্রাই করব অবশ্যই হালকাভাবে ফ্রাই করব, কারণ চিকেনটাকে ডাবল ফ্রাই করতে হবে। ডাবল ফ্রাই করলে কি হয়, ভিতরের মাংসটা খুব জুসি আর সফট হয় আর উপর দিয়ে খুবই ক্রিস্পি হয়ে থাকে। তো এভাবে আমি আমার প্রত্যেকটা চিকেন আমি ডাবল করে ফ্রাই করে নিব। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রসেসটা করেছি। তো আমার এই ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আমি সবাইকে বলবো মাস্ট বি একবার হলো বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনার রেসিপিটা কেমন হলো। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। সেকেন্ড টাইম যখন আমি ফ্রাই করব তখন ডিপ ফ্রাই করব। তো এভাবে আমি আমার প্রত্যেকটা চিকেন আমি ডাবল করে ফ্রাই করে নিয়েছি। যখন ডাবল ফ্রাই করেছি তখন 2টা করে দিয়ে দিয়েছি। আমার সবগুলো চিকেন কিন্তু অলরেডি ফ্রাই করা হয়ে গেছে। সেকেন্ড টাইম দেখতেই পাচ্ছেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। তো আমার চিকেনটা রেডি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।